দর্শক, গেল কয়েক দশকের ভোটের সমীকরণ পাল্টে দিয়ে বড় জয় পেয়েছে বিএনপি। ভোটের এই ফলাফলের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট থেকে, কুমিল্লা থেকে সুমন কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুমন কবিরের সাথে। সুমন, এই কুমিল্লাতে কিন্তু 11টি আসনের মধ্যে বিএনপি এগিয়ে আছে 8টি আসন, এবং এখানে কিন্তু কুমিল্লা 4 যে আসন, এটিতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ রয়েছেন। আপনি বিজয়ী হয়েছেন, আপনি জানাবেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আপনি বাকি ফলাফল আপনার কাছে জানতে চাই। যে রিপা, আপনি যেটা বলছিলেন, গতকাল আসলে সুষ্ঠু আবার সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। আপনারা জানেন কি কুমিল্লা কোনো ধরনের বড় ধরনের ঘটনা না ঘটার কারণে আসলে সুন্দর অবাধ নির্বাচন মানুষ চেয়েছিল। জনগণের পরিস্থিতি অনুযায়ী তারা জনপ্রতিনিধি বেছে নিয়েছে এবং সেই বলে কুমিল্লা 11টি আসন রয়েছে। এবং আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, কুমিল্লায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবার আগে আসলে কুমিল্লা যে দেবিদ্যার যে আসনটা, সে আলোচিত আসন ছিল, সেই আসনে হাসনাত আব্দুল্লাহ সবার আগে তার রেজাল্ট আমরা পেয়েছিলাম। আপনাকে জানিয়ে রাখি, এই তথ্য মোতাবেক হাসনাত আব্দুল্লাহ পেয়েছে 1,66,583 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জসীমউদ্দিন পেয়েছেন 49,885 ভোট। যেখানে আমরা দেখেছি সারা বাংলাদেশে আসলে হাসনাত আব্দুল্লাহ এই আসনটিকে ঘিরে আসলে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্নভাবে সকল টেলিভিশনে দেখেছি তাকে কাভার করতে। তবে এই বিষয়ে একটু জানিয়ে রাখি, কুমিল্লা এক আসনে আমরা জানি যে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি 1,41,440 ভোট পেয়েছেন। তার প্রতিনিধি প্রার্থী পেয়েছেন দাঁড়িপাল্লা 94,845টি ভোট। এবং কুমিল্লা 2 আসন থেকে যদি বলি, মোহাম্মদ সেলিম ভুইয়া, উনি পেয়েছেন 77,037 ভোট এবং তার স্বতন্ত্র বিএনপি প্রার্থী পেয়েছেন 63,045 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন 53,384 ভোট। একটু বলে রাখি, এই আসনটি আসলে অনেক প্রতিনিধিত্বপূর্ণ ছিল। এবং আপনার জানা রাখি, কুমিল্লার যে 3 আসন, যেখানে আমরা জানি কাকবাদের মুরাদনগর, যেখানে কাজী শাহ মুফজ্জল হোসেন কাকবাদ পেয়েছেন 1,59,291টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা জামাত ইসলাম 1,09,599টি ভোট আসন পেয়েছেন। আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, কুমিল্লা যে 11টি আসনের মধ্যে 8টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং একটি জামাত, যেখানে আপনারা জানেন জামাত ইসলামের ডাক্তার নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহের, যেখানে 14 গ্রাম কুমিল্লার যে 11 নাম্বার আসনটি রয়েছে, সেখানে পাশ করেছে জামাত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাশ করেছে। আসলে যেখানে আলোচিত একটা আসন ছিল ডক্টর রেদওয়ান সান্দিনা সাতকে পরাজিত করে, দানেশেষ প্রতীক মাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী পাশ করেছে আতিকুল আলম শাওন। আপনি জানেন যে এই আসনটি অনেক তীব্র লড়াই হয়েছে। এদিক থেকে যদি বলি, কুমিল্লার এই যে আসনগুলা, এর মধ্যে কুমিল্লা সদর আসন, যেখানে রয়েছে বীর মুক্তিযোদ্ধা মৌলক চৌধুরী, উনি পেয়েছেন কুমিল্লা সদর থেকে 2,01,706টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা কাজী দিন মোহাম্মদ পেয়েছেন 1,19,851 ভোট। আর আরেকটি বিষয় জানেন নাকি, কুমিল্লার যে আসনটি আলোচিত আসন ছিল, আসলে যেটাকে বলা হয় লাঙ্গলকোট একটা আসন, যে জানেন গফুর ভুইয়া বিএনপির নমিনেশন পাওয়ার পরও সে যখন মামলা হেরে যায়, তখন তার বিএনপি যে প্রার্থী ছিল বিপক্ষ, তো মোবাশ্বের আলম, সেই আসনটি আমরা দেখেছি তো মোবাশ্বের আলম জয়লাভ করছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সাথে। এবং আলোচিত আরেকটা আসন যদি বলা হয়েছে জাকের তাহের সুমন, তিনি কুমিল্লা বড়ুরহাট, উনি জয়লাভ করেছে দাঁড়িপাল্লা প্রতীকের সাথে। এবং একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লার যে 8টি আসনে আসলে বিএনপি জয়লাভ করেছে, সেই আসনগুলিতে আমি দেখেছি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে জামাতের প্রার্থীদের সাথে। এবং সেটা বলা বাহুল্য, যারা কুমিল্লার যারা রয়েছে জনগণ, এবং তারা আমাদেরকে জানিয়েছে নতুন যেরকম একটা সকাল উপহার দিয়েছে বাংলাদেশকে, সেই সকালে যাতে যারা প্রতিশ্রুতি করেছেন যারা প্রতিনিধি, তারা যাতে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করে এবং সকলের সাথে সমন্বয় করে আসলে এই বাংলাদেশ উন্নয়নে কাজ করে, সকলের প্রত্যাশা এই ছিল